সাংবাদিকতা একটা মহান পেশা। এই হাউসে স্টেজে যত কথা বলার সুযোগ পেয়েছি তাদের দুটি কথা না বললেই না। সাংবাদিকতাটা অন্তত মহান পেশা, যেটা প্রমাণ করে দিয়েছে ইমতিয়াজ আহমেদ জিতু ভাই, যেটা প্রমাণ করে দিয়েছে শাহিন মির্জা ভাই। সাংবাদিকরা যখনই নির্যাতনের শিকার হয়, সাংবাদিকরা যখনই হুমকির শিকার হয়, তখন প্রতিবাদের হাতিয়ার হিসাবে এই দুজন লোককে কুমিল্লাতে একনিষ্ঠভাবে কাজ করা দেখেছি আমি। আজ প্রায় 10 বছর পার হয়ে 11 বছরে পদার্পণ করতেছি আমি সাংবাদিকতা। গত 2 ফেব্রুয়ারি আমি জিটিভিতে দায়িত্ব নিয়েছি কুমিল্লাতে। একটা অনলাইন পোর্টাল, একটা পত্রিকার, জাতীয় পত্রিকার প্রধান হিসেবে কাজ করতেছি। বিগত 10 বছরের ইতিহাস না বললেই নয়, 30 সেকেন্ড 1 মিনিটে বলি। বিগত 10 বছরে যখন আমরা সাংবাদিকতা করতে গিয়েছি, আমরা অনেক লাঞ্ছনা, অনেক হুমকির শিকার হয়েছি। কথা বললেই বলতো যে বিএনপি জামাতের পত্রিকায় চাকরি করো। আরে ভাই, বিএনপি জামাত পত্রিকার প্রতিষ্ঠাতাকে সেটা তো দেখার বিষয় না। আমি কোন পত্রিকায় কাজ করি, আমি কি লিখি সেটা হচ্ছে বড় বিষয়। আমি কোন পত্রিকায় কি লিখতেছি সেটা হচ্ছে বড় পরিচয়। আমার লিখনীয় প্রমাণ করবে আমি একনিষ্ঠ সাংবাদিকতা করি, নিষ্ঠবান সাংবাদিকতা করি না দলীয় সাংবাদিকতা করি। দলীয় ট্যাগ লাগিয়ে যারা সাংবাদিকতা করেছে আজকে দেখেন তারা আমাদের মাঝে নেই, গাড়াকা দিয়েছে। তো সাংবাদিক হচ্ছে এমন একটা পেশা যেটা আপনার লিখনের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো কথা বলে তুলে ধরবে। আইন পেশার লোক আছে, আমার সিনিয়র বড় ভাই রেজাল্ট করে মিঠু ভাই, একজন ডক্টর আছে শাহিন ভাই, আর অন্যান্য জনরা আছে, যদি পেয়েছি নাম জানি না। তো আমি শ্রদ্ধা রেখে বলবো আগামী দিনে যারা সাংবাদিকতা করবেন, সাংবাদিকতা এখানে আমাদের সম্পাদক সাহেব একজন আছে, জনি ভাই আছেন, শাকিল মোল্লা ভাই আছেন, সিনিয়ররা আছে। আমরা 10 বছর যখন মাঠে কাজ করতে গিয়েছি, 18টা থানা 17টা উপজেলা কুমিল্লাতে, এই উপজেলায় যখন কাজ করতে গিয়েছি আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। আমি যদিও কোনো দল করি না, কিন্তু সাংবাদিকতার কোনো দল থাকে না। সাংবাদিকতায় কুমিল্লা মহানগরে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের ট্যাগ লাগিয়ে, রাজনৈতিক নেতাদের পিছনে কাজ করে আগে পরিচালিত আমি আগে এই নেতার কর্মী, তারপরে সাংবাদিক। না ভাই, তাহলে আপনি সাংবাদিকতা ছাড়েন নয়তো দালালি ছাড়েন। হয় সাংবাদিকতা করেন নয়তো দালালি করেন, কারণ সাংবাদিকতা দালালি একসাথে হতে পারে না। আমরা এই পেশাটাকে কলঙ্কিত করব না, আমরা এই সুন্দর পেশাটাকে কলঙ্কিত না করে, দালালি পেশা না করে, সঠিক লিখনির মাধ্যমে সমাজের অসঙ্গতি কথাগুলো তুলে ধরবো। সাংবাদিকতা হচ্ছে আয়না পেশা। আয়নার মতো আপনি যেটা লিখবেন সমাজের কোটি মানুষ সেটা অনুসরণ করবে, আপনি যেটা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে। সুতরাং মিথ্যাটাকে আপনি সত্য বলে চালিয়ে দিবেন না। আজকের এই ইফতার মাহফিলে কুমিল্লার প্রবীণ সাংবাদিক আমি শুনেছি রমিজ খান ভাই, শাহিন মির্জা ভাই প্রায় সময় বলতো, রমিজ খান ভাই কুমিল্লা প্রেস ক্লাবের প্রথম ভিত্তি স্থাপন করার জন্য, জায়গার জন্য, যে আজকে কুমিল্লা প্রেস ক্লাব 0 পয়েন্টে এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক ভূমিকা রাখছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমার এই সাংবাদিকতা জীবন আমি দেখেছি ওনার জানা যায় অনেক সাংবাদিকতার অনেক অনুপস্থিতি। ওনার জীবনে অসুস্থতার সময় ক্লান্তি লগ্নে তেমন কোনো সাংবাদিক দেখি নাই। শাহিন মির্জা ভাই একজন আছে। আমি বলবো সিনিয়রদেরকে আগামী দিনে যারা সত্য এবং নিষ্ঠার সাথে কাজ করে তাদের পাশে থাকবেন। পরিশেষে এই কথাই বলবো, সাংবাদিক হচ্ছে আয়নার কারিগর। তারা সমাজের অসঙ্গতি কথাগুলো তুলে ধরে, তারা কোনো রাজনৈতিক নেতাদের প্রতিপক্ষ না। আমাদেরকে সহযোগিতা করবেন। সকলের উত্তরস্বরী এবং শুভমঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।